সেখানে গিয়ে দেখি সব হারামিরা বসে আছে। আই মিন আমার কলিজার বন্ধুগুলা। আমি সবগুলারে দেখে খোরাতে খোরাতে ওদের কাছে রোদে গিয়ে দাঁড়ালাম। কি রে মামা, তোর পায়ে কি হয়েছে? আর বলিস না, কালকে রাতে পুলিশের দৌড়ানি খাইছি। কি? কিন্তু কেন? এই যে একটাই কারণ। তারপরে ওদেরকে সবকিছু খুলে বললাম। আমার কষ্টের কথা শুনে হারামিগুলা হাসতে হাসতে পেটে ব্যথা উঠে ফেলাইছে। ওই কুত্তারা, হাসবি না। এখন চা খাওয়া। মামা, তিনটা চা দাও তো। ওকে মামা, দিচ্ছি। আচ্ছা মাহমুদ, পুলিশিনের দেখতে কেমন ছিল রে? হ্যাঁ বন্ধু, কেমন ছিল দেখতে? মামা পুরাই পরীর মতো, চোখই ফেরানো যায় না। টানা টানা হরিণী চোখ, গোলাপি ঠোঁট। উফ! কিরে মামা, কিরাস খাইছিস নাকি পুলিশিনের দৌড়ানি খেয়ে? ওই হারামি সুন্দরী হলে কাজ হবে কি? লাগলে যে ভয়ানক লাগে না? ওই, তুই আমাদের নতুন এবিসি এর কথা বলছিস না তো? কি জানি, আমি তো জানি না, তুই জানিস নাকি? আরে দোস্ত, এলাকার প্রতিবের খবর আমার কাছে থাকে, জানিস না? শালা মেয়েখোর, তুই যে পুলিশ নিয়ে খবর জানিস জানতাম না। এবার চল, তোর কিরাসের বাসার সামনে যাই। আমাদের এলাকাতেই থাকে। ওই হারামি আমার ক্রাশ না। আচ্ছা চল, ঘুরে আসি। যদি দৌড়ানি দেয় আবার? আর আমাদের দেখবে নাকি? চল। তারপরে তিনজনে চা শেষ করে পুলিশিনীর বাসার সামনে চলে গেলাম। পুলিশিনীর বাসার সামনে যেতেই দেখি কালকে রাতের ওই পুলিশিনী চুল ঝাড়তে ঝাড়তে দোতলায় বেলকনির দিকে আসছে। মনে হয় কেবল গোসল করলো, পুরাই মাথা পাগল করার মতো। ক্রাশ, আমি খেয়ে গেছি রে, একদম সাদা পরি। বন্ধু, ওই যে তোর পুলিশিনি। মামা, কালকে রাতের থেকে শতগুণ বেশি সুন্দর লাগতেছে। আমি ক্রাশ খেয়ে গেছি রে ভাই। করা দেখতে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে এক নজরে পুলিশিনীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে পুলিশিনী আমার দিকে তাকালো। আমি ভয়ে চোখ সরিয়ে দৌড় দিতে গেলে হুমড়ি খেয়ে রাস্তার উপরে পড়ে গেলাম। ও মা গো! চলে যাওয়া জায়গায় আবার ব্যথা পেলাম। উপরের দিকে তাকিয়ে দেখি পুলিশিনী আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আর আমার পাশে থাকা হারামিগুলো দৌড়ে আমাকে ছাড়াই স্থান ত্যাগ করলো। আমি এক ঢোক গিলে কোনো মতে উঠে খোঁড়াতে খোঁড়াতে আমিও দৌড় লাগালাম। এক দৌড়ে বাসায় চলে আসলাম। উফ, কি রাগি মাইরি! মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে ফেলবে। এখনকার মতো তো পালিয়ে এসেছি, কিন্তু দেখে তো ফেলেছে। না জানি পরে আবার আমার সাথে কি করে। না, খুব সাবধানে থাকতে হবে। কিন্তু বড় সমস্যা তো এটা যে আমি ওর উপরে ক্রাশ খেয়ে গেছি। এত সুন্দর পরীর মতো মেয়ে দেখলে যে কেউই ক্রাশ নামক পাশ খাবে। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। বাসায় গিয়ে আম্মু, আম্মু কোথায় তুমি? আমি রান্না করি। কি হয়েছে? এমন করে চিল্লাচ্ছিস কেন? খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি এনে দাও, কলেজ যেতে হবে তো। আরে আনছি তো। আম্মু খাবার নিয়ে আসলো। ওয়াও, ডিম ভুনা। বাপ, এবার খেয়ে আমার উদ্ধার কর। খাবো মানে খাইয়ে দাও, জানো না আমার হাত ছুলে গেছে। আচ্ছা, দিচ্ছি। তারপরে আম্মু খাবার খাইয়ে দিল। খাবার খাওয়া শেষ করে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ও হ্যাঁ, আমার একটা বাইক আছে, বাইকে করে যাই কলেজে। তবে পালিয়ে যেতে হয়, লাইসেন্স নাই, হেলমেট পরি না। হেলমেট পরতে ভালো লাগে না। রাস্তা দিয়ে আসতেই দেখি আরিফ হারামি দাঁড়িয়ে আছে। নিয়ে চল ভাই। নিউ না কুত্তা, তোরা কাল সকলে আমায় রেখে পালিয়ে আসলি কেন? ভাই, ভাবি যে রাগি, যদি ধরে নিয়ে থানায় চালান করে দেয়। ভাবি বললি? বাহ, দারুণ লাগছে তো শুনতে। আরেকবার বলতো। পুলিশই না আমাদের ভাবি, মান তো তোর বউ। উফ বউ, কি যে ভালো লাগছে। কিন্তু ভাই এত রাগি কেন? হতাশ হোস না বড় ভাই, সব ঠিক হয়ে যাবে। ক্লাস তো খাইছি, ঠিক তো হতেই হবে। এবার তো নিয়ে চল। ওঠ। তারপর আরিফকে নিয়ে আবার বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে যাই, আজও সেই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে যাই কারণ ওই রাস্তা দিয়ে ভুলেও পুলিশ আসে না। কিন্তু আজ ফাড়া কপাল, একটা মোড় ঘুরতেই দেখি পুলিশের গাড়ি আর চারপাশে 4-5 জন পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে যখনই বাইক ঘুরিয়ে আবার পেছন দিয়ে পালাতে যাব, তখন দুইটা পুলিশ এসে সামনে হাজির। কোথায় যাচ্ছ আসাদহান? চলো এদিকে চলো। স্যার, আমি কিছু করিনি, এটা আমার হোন্ডা না। তোর হোন্ডা না? চল সামনে। স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা স্টুডেন্ট। আম্মু গো, আমায় পুলিশ নিয়ে গেল, বাঁচাও। তুই চুপ করবি, না হলে কিন্তু একদম জেলে চালান করে দেব। বন্ধু, তুই থাম তো, আমি দেখছি। আমি চুপ করে রইলাম। স্যার, একটু এদিকে আসেন না। কেন? আরে স্যার, আসেন না। দুজনের মধ্যে একজন আরিফের সাথে গেল। ওরা কি বলছে কিছু বুঝতেছি না, তবে কিছুক্ষণ পরে ঠাস ঠাস করে দুইটা কষে থাপ্পড় আরিফের গালে পড়লো। শালা, আমারে ঘুষ দিস তুই? চল আজ জেলে চল। কি হয়েছে? আর বলো না, শালা আমায় ঘুষ দিচ্ছে। কি? দুটোকে জিপে উঠাও। স্যার, আমাকে ছেড়ে দিন,
আমি জীবনেও হুন্ডা চালাবো না।